হঠাৎই আজকে বিকালবেলা ঝটপট প্ল্যান করলাম যে আমরা সবাই মিলে একটু তিশিখালি মাজারে ঘুরতে যাব। সো হ্যালো এভরিওয়ান, সকলে কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। তো আমাদের এক্সাম হচ্ছিল আর এক্সামের হচ্ছে যে আর একটা মাত্র বাকি আছে। তো আমার ননদ প্লাস বান্ধবী সে হচ্ছে আমাদের বাসায় এক্সাম দেওয়ার পর আজকে ওকে আমি যেতে দিনে আমাদের বাসায় নিয়ে চলে আসি। তো ও যেহেতু আসছে ওকে নিয়ে একটু ঘোরাঘুরি না করলে তো হয়ই না, এজন্য সবাই মিলে ভাবলাম বিকালবেলা একটু বাইরে বের হই। বাইরে বের হতেই আতিক বলল তাহলে যেহেতু আমরা পয়েন্টে যাব তাহলে চলো তিশিখালি মাজারে একটু ঘোরা যাক। তারপরে ভাবলাম যে তিনজন মিলে হয়তো বোরিং লাগবে, এজন্য আমার ননদের ছেলে এক কথা আমার ভাগনাকেও সাথে করে নিয়ে যাব। তাই তাকে ফোন দিল আতিক, আর সে বলল মামা একটু হচ্ছে রাস্তায় আগিয়ে আসো, হচ্ছে যে আমিও তাহলে এদিকে আগায় যাচ্ছি, তাহলে সবাই একসাথেই যাব। তাই রেডি সেডি হয়ে বেরিয়ে পড়লাম তাকে নেওয়ার জন্য। তাকে নিতে হচ্ছে সরোবরে যেতে হবে। আর এদিকে আমি আর আমিনা তো খুব ঢং করছিলাম। তারপরে হচ্ছে যে আমার ভাগনাও চলে আসলো, তাকে রিক্সায় তুলে নিলাম। আর এদিকে দেখেন আজকের ওয়েদারটা যা ছিল জাস্ট অসাম, আকাশগুলো এত ভালো লাগছিল আর এত পরিমাণ বাতাস হচ্ছিল। তারপরে হচ্ছে সবাই মিলে রিক্সা নিয়ে রওনা দিয়ে দিলাম। আর আমিনা তো প্রচুর পরিমাণে ঢং করছিলাম, দুজন মিলে ভিডিও করছিলাম। দেখতে দেখতে চলেই আসলাম পয়েন্টে, সেই কাঙ্ক্ষিত জায়গায়। এসে দেখি আজকে প্রচুর পরিমাণে ভিড় ছিল। এখন এক কথায় পানি হচ্ছে অনেকটাই একটু কমে গেছে, এজন্য মানুষ হচ্ছে যে অনেক পরিমাণে আসছিল। আর এই সময় বর্ষার সময় তো চলন বিলে হচ্ছে অনেক পরিমাণে মানুষের ভিড় হয়। তাই হচ্ছে যে আমরা এসে দেখি প্রচুর পরিমাণে ভিড়। তারপরে হচ্ছে এসে দেখি রাস্তায় অনেকটাই পানি কমে গেছে। তারপরে সবাই মিলে একটু ভিডিও করছিলাম, পানির ভিতর দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলাম। এদিকে আমরা ভাবলাম একটা নৌকা নিয়ে মাজারের উদ্দেশ্যে রওনা দিই। এখানে মাজারে যাওয়ার কোনো প্ল্যান ছিল না, হঠাৎই প্ল্যান করলাম। আতিক বলল চলো যেহেতু এসেছি সবাই মিলে একটু ঘুরে আসি। তারপরে হচ্ছে যে আমরা ভাবলাম যে মানে আমরা ঠেলা নৌকা অনেক সময় লাগবে আর মজাও হবে, তাই আতিক এখানে নৌকা ঠিক করছিল। আর এইদিকে দেখেন আঙ্কেলটা তো একটা জাস্ট অসাম ঝাক্কাস হাসি দিয়েছে, হাসি দেখে তো আমরা সবাই ফিদা। তারপরে হচ্ছে নৌকা ঠিক করে সবাই মিলে উঠে পড়লাম একে একে, আমি, আমার ননদ আর হচ্ছে যে আতিক আর সাথে হচ্ছে আমার ভাগনা, সবাই মিলে নৌকায় উঠে পড়লাম। আমার তো নৌকায় ঘুরতে প্রচুর পরিমাণে ভালো লাগে। আমার মনে হয় যদি প্রতিদিন নৌকায় ঘুরতাম তাতেও আমার কোনো প্রবলেম বা সমস্যা হতো না, আমার এতটাই ভালো লাগে। আর আজকের বললাম তো ওয়েদারটা জাস্ট অসাম ছিল, এত সুন্দর আর এত সুন্দর আকাশ দেখা যাচ্ছিল, মানে সব কিছুই মিলে পরিবেশটা ছিল জাস্ট ওয়াও। আজকে সবাই মিলে প্রচুর পরিমাণে মজা করছিলাম। আর হচ্ছে অনেক দিন পরেই হচ্ছে তিশিখালিতে যাচ্ছি। এক কথা আমি যখন ক্লাস 8-এ পড়তাম তখন গিয়েছিলাম। আর এইদিকে দেখেন কত পরিমাণ মানুষ যাচ্ছিল, অনেক নৌকা যাচ্ছিল, অনেক মানুষ যাচ্ছিল, সবাই মিলে খুব মজা করছিল। আমরা তো ছোট নৌকা নিয়েছিলাম আর তারা সবাই হচ্ছে যে বড় নৌকা নিয়েছিল। আর এদিকে আতিক হচ্ছে ভিডিওর মধ্যে একটু হাই দিচ্ছিল আর আমার ননদও একটু ঢং করছিল। তো আজকের ওয়েদারটা খুব ভালো ছিল, সবাই মিলে খুব প্রচুর মজা করলাম। আর এটা ছিল আমাদের মানে আজকে তিশিখালি যাওয়ার হচ্ছে প্রথম পর্ব। এরপরে হচ্ছে গিয়ে আমরা কি মজা করলাম, কি করলাম সব কিছুই পরের পার্টে অবশ্যই পাবেন। তারপর আমি আর আতিক মিলে দুজন মিলে একটু ভিডিও করছিলাম, মানে কাপল শ্যুট করছিলাম। আমার তো মানে কাপল শ্যুট করতে খুবই ভালো লাগে। আর কারই না ভালো লাগে বলেন, যে হচ্ছে হাজব্যান্ডের সাথে একটু ঢং করবে, মানে হাজব্যান্ড তো ঢং করারই জিনিস, এখানে না করার কি আছে। তাই আমিও চেষ্টা করছিলাম কাপল ব্লগারদের মতো একটু শ্যুট নেওয়ার। আর আমাদের ভাগনা তো খুব ভালো একটা ক্যামেরাম্যান, সে অনেক ভালো ভিডিও করতে পারে। তো এটাই ছিল আজকে আমার ব্লগ। পরের পর্বটা খুব শীঘ্রই নিয়ে চলে আসবো।